জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে হৃদয়ের দুর্গোৎসবে শ্রী প্রভুর জ্যোতিঃপথে গমন। এই অধ্যায় থেকে আজ দ্বিতীয় দিন পাঠ, পর্ব 274, পৃষ্ঠা সংখ্যা 175। এর আগের দিনে আমরা দেখেছি ঠাকুর দক্ষিণেশ্বরে হৃদয়ের সঙ্গে যবে থেকে এসেছেন তবে থেকে হৃদয় ঠাকুরের সঙ্গে ছায়ার মতো থেকেছেন, সেবা শুশ্রূষা করেছেন। তার সোঠাম বলিষ্ঠ দেহ প্রায় ঠাকুরের মতোই সমবয়সী। তিনি এই ঠাকুরের ওই দীর্ঘ 12 বছর তীব্র সাধনাকালে সর্ব রকম ভাবে ঠাকুরকে সেবা করে এসেছেন। এই ঠাকুরকে, মথুরকে, হৃদয়কে, এগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের সাধারণ বুদ্ধি দ্বারা বোঝা সম্ভব নয়। সাধারণ বুদ্ধিতে বুঝতে গেলে আমাদের কি মনে হবে, যেন জাগ্রতে নিদ্রিত অবস্থা এরকম বলে স্বপ্ন দেখছি, এরকম মনে হবে। ভাবাতীতে যিনি নিত্য বিদ্যমান, সৃষ্টি স্রষ্টা পাতা কর্তা সর্বশক্তিমান, স্থূলে সূক্ষ্মে সমধারা ইন্দ্রিয় অতীত, কিম্ভূত কিমাকার বিচিত্র চরিত, সেই বস্তুই নরদেহে নরের প্রকৃতি, নররঙ্গ নরসঙ্গ নরবৎ গতি, অথচ নরের সঙ্গে সব বিপরীত, দেখিতে বুঝিতে কিন্তু নরবুদ্ধির অতীত। তাই তাকে আমরা এই মানুষের বুদ্ধি দিয়ে তাকে বুঝতে পারবো না। তিনি যতক্ষণ না কৃপা করে আমাদের বোঝাচ্ছেন আমরা তাকে বুঝতে পারবো না। এতটুকু গতকাল আমরা পাঠ করেছিলাম। আজ আমরা দেখব হৃদয় ঠাকুরের কাছে কি চাইছেন। হৃদয়ের 16 আনা মনের ধারণা, প্রভুর ভাগিনেতে হোক প্রভু তার মামা, যখন চাহিবে তারে আধ্যাত্মিক ধন, তখনই পাইবে তাহা বিনা আকিঞ্চন। স্ত্রী বিয়োগে এইবার বৈরাগ্য উদয়, ভাব দর্শন হেতু প্রভু দেবে কয়, তদুত্তরে প্রভু দেবে তাই কোন বুঝাইয়ে, কেন হৃদু কিবা হবে এসব লইয়ে, দেখো অবস্থা মোর কিবা সর্বদাই, পরনের ধুতি তাও ঠিক থাকে নাই, তুমিও যদ্যপি হও এহেন প্রকার, বলো দেখি মুখে জল কে দিবে কাহার, থাকো তুমি সেবা কর্মে আছো যেই মতো, ইহাতেই সব কর্ম হইবে সাধিত। এখন হৃদুর ঘটে আর একজনা, বরাবরই এক জেদ নাহি শুনে মানা, সান্ত্বনা স্বরূপ পুনঃ প্রভু দেবে কন, মায়ের সান্ত্বনা স্বরূপ পুনঃ প্রভু দেবে কন, মায়ের হইলে ইচ্ছা হইবে তখন। হৃদয়ে তিনি ঠাকুরের ভাগনা, ঠাকুর তার মামা হন। তাই হৃদয়ের মনে 16 আনা ধারণা হয়েছে এরকম যে আমি মামার কাছে যখন যা চাইবো তখন সেটি এমনিই পেয়ে যেতে পারি, তার জন্য কোনো অর্থ বা কোনো কিছুর দরকার হবে না। আকিঞ্চন অর্থাৎ বিনা কোনো কিঞ্চনে এমনিই পেয়ে যেতে পারি। তার এখন স্ত্রী বিয়োগ হয়েছে, মনের মধ্যে তীব্র বৈরাগ্যের উদয়। এই সময় তিনি চাইছেন যে ঠাকুরের মতো আমারও একটু ভাব দর্শন ইত্যাদি হোক। সেই জন্য তিনি মামাকে বুঝিয়ে বললেন, মামা আমারও যেন একটু ভাব দর্শন এসব হয়, সেই জন্য তুমি একটু মায়ের কাছে বলো না। ঠাকুর বললেন, দেখ হৃদু, এই তো আমার অবস্থা দেখছিস, পরনের ধুতি তাও ঠিক থাকে না, তুই সবসময় ঠিক করিস, তুইও যদি এরকম চাস, দুজনেরই যদি এই একই অবস্থা হয়, তাহলে কে কাকে মুখে জল দেবে বল দেখি। তার থেকে বাবা তুই যেমন আছিস এটাই থাক, এই সেবা কর্মেই তোর সবকিছু হবে। ঠাকুর তার স্বয়ং সেবা করছেন, তিনি স্বয়ং বলছেন যে তুই আমার সেবা কর, এতেই সবকিছু হয়ে যাবে। অথচ হৃদয়ের সেই ধারণ করার ক্ষমতা নেই, তিনি বুঝতে পারছেন না। তাই ঠাকুরের কথায় তার মন তুষ্ট হচ্ছে না। ঠাকুর সেটি বুঝতে পারছেন, বুঝে বলছেন, তাহলে এক কাজ কর, যদি মায়ের ইচ্ছা হয় তাহলে যখন মায়ের ইচ্ছা হবে তখন হবে এখানে, এই কথা বললেন। এরপর কি করলেন না, আজি থেকে হৃদয়ের পূজা কালিকার, চতুর্গুণ অনুরাগ ভক্তি সহকার, পূজান্তে বিজন স্থানে প্রভুর মতন, যজ্ঞসূত্র বস্ত্র ত্যাগ ধ্যানেরও সাধন, একদিন কালিকার পূজার সময় দর্শন অনুভূতি ভাব অল্প অল্প হয়, অর্ধবাহ্য দশাবস্থা বসিয়া আসনে, হেনকালে শ্রীমথুর হাজির সেখানে, নেহারি হৃদুর দশা প্রভু দেবে কন, ও বাবা হৃদয়ে কেন করিলে এমন, মায়ে চেয়েছিল তাই বুঝি পাইয়াছে তাই,
মথুরে উত্তর এই করিলা গোসাই, পুনরায় প্রভু দেবে ভক্তবর কয়, তোমার এ খেলা বাবা অন্য কারো নয়, মোদের কি কাজ ইথে মোরা কি করিব, নন্দী ভৃঙ্গি দুহু মোরা সেবায় থাকিব, ভুক্তভোগী শ্রী মথুর তাই হেন কয়, আক্কেল পেয়েছে পূর্বে শোনো পরিচয়। ঠাকুর বললেন যে তোর আর ওইসব ভাব দর্শন নিয়ে কাজ নেই, তুই এরকম আমার সেবা করেতেই তোর সবকিছু হবে। হৃদয় জেদি, তিনি জেদ ধরে বসলেন। তখন ঠাকুর বললেন যে যদি মায়ের ইচ্ছা হয় তখন হবে এখানে। এরপর থেকে হৃদয় কি করলো না, কালী পুজোর সময় থেকে, পরের দিন থেকে কালী পুজোর সময়ে তিনি চতুর্গুণ ভক্তি অনুরাগ সহ পুজো করতে শুরু করলেন। এবং পুজোর শেষে ঠাকুর যেরকম যজ্ঞসূত্র বস্ত্র ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে পঞ্চবটী তলায় গিয়ে ধ্যান আসন করতেন, জপ ধ্যান করতেন, ঠিক সেই রকম হৃদয়ে শুরু করলো। এবং এই রকম করতে করতে একদিন কালী পুজোর সময় তার অল্প অল্প দর্শন অনুভূতি এসব হয়। তখন অর্ধবাহ্য দশ অবস্থায় তিনি বসে রয়েছেন এরকম ভাবে হৃদয়। মথুর বাবু তখন সেইখানে এসেছেন, তিনি হৃদয়কে এই অবস্থায় দেখেছেন। দেখে তিনি বলছেন, বাবা হৃদয়কে আবার তুমি কি করলে? তখন ঠাকুর বলছেন, মায়ের কাছে চেয়েছিল, মা বোধহয় দিয়েছে কিছু। কিন্তু মথুর বাবু তো আসল কথা বুঝতে পারছেন, কেননা এর কিছুদিন আগেই মথুর বাবুরও সে একই রকম অভিজ্ঞতা হয়েছিল। তিনিও ঠাকুরের কাছে চেয়েছিলেন, তিনিও তারও একটা ঘটনা ঘটেছিল। তাই তিনি হাড়ে হাড়ে বুঝছেন। তাই তিনি বলছেন যে মাকে চেয়েছিল, মা দিয়েছে, এমন কোনো কিচ্ছু নয়, তোমারই খেলা বাবা, অন্য কারো নয়, পুনঃবার প্রভু দেবে ভক্তবর কয়। তাই মথুর বাবু বলছেন তোমারই এটা খেলা, অন্য কারোর নয়। কেননা দুদিন আগেই তার নিজেরও হয়েছে তো এটা, তাহলে সে কি হয়েছে? ভুক্তভোগী শ্রীমথুর তাই হেন কয়, আক্কেল পেয়েছে পূর্বে শুনো পরিচয়। তাই কি হয়েছে সেটা এখন আমরা শুনবো আগামীকাল। জয় ঠাকুর।